অযত্ন আর অবহেলায় ঝালকাঠি জেলার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম এ যেন গবাদি পশুর অভয়ারণ্য। গেট সীমানা প্রাচীরও ভেঙে পড়ে আছে। রাতে রূপ নেয় মাদক সেবীদের আখড়ায়। তদারকি না থাকায় কোটি টাকা ব্যয় নির্মিত স্টেডিয়ামটি এখন খেলার অনুপযোগী। ঝালকাঠি প্রতিনিধি রতন আচার্যর পাঠানো রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মাঠে চড়ছে গরু ছাগল, গ্যালারি দখল করে আছে খড়কুটো। আবার এই দৃশ্য দেখে মুরগির খামার ভাবলেও ভুল হবে না। ঝালকাঠি জেলার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামের ছবি এটি। অযত্ন আর অবহেলায় বছরের পর বছর ধরে ধ্বংসস্তূপের মতো বিধ্বস্ত হয়ে পড়ে আছে স্টেডিয়ামের প্রধান গেট ও সীমানা প্রাচীর। রাত হলেই যেখানে মাদক সেবীদের আখড়া। নির্মাণ কাজের শুরুতেই নানা অনিয়ম আর অভিযোগ ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ফলে অবকাঠামোগত নানা সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। মাঠ ভরাটে বালু ব্যবহার করায় খেলার অনুপযোগী স্টেডিয়ামটি। 2007 সালে জাতীয় ক্রীড়া পরিষদ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থাকে স্টেডিয়ামটি বুঝিয়ে দেয়। তবে এরপর থেকেই অবহেলিত। দেশের বেশিরভাগ জেলায় স্টেডিয়াম নির্মাণ হলেও তা রক্ষণাবেক্ষণে থাকে না পর্যাপ্ত অর্থ, যে কারণে দ্রুত নষ্ট হয়ে পড়ে প্রকল্পগুলো। এই খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি সংশ্লিষ্টদের। প্রায় 17 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ভালোরূপে সংস্কার করার কোনো বরাদ্দ আসেনি। আসলে ক্রিকেট খেলাটা অনেক দুর্বিষহ। আমাদের একটা ক্রিকেট বোর্ড থেকে উইকেট করে দিচ্ছে, উইকেটটাও টোটালটা অরক্ষিত থাকে। আউটফিল্ড অনেক স্লো, উইকেট নাই, খেলাগুলো অনেক খারাপ হচ্ছে। টুর্নামেন্ট হচ্ছে আগে তা হয় না। আমাদের মাঠে টার্ফ উইকেট নাই। টার্ফ উইকেট না থাকার কারণে আমরা ম্যাচ খেলতে পারি না। দেখেন অন্যান্য জেলায় টার্ফ উইকেট থাকার কারণে বেশি ম্যাচ খেলতে পারে। রাজনৈতিক পট পরিবর্তনের পর জেলাগুলোতে খেলা ফেরাতে বদ্ধপরিকর সরকার। এ নিয়ে কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। চেষ্টা চলছে স্টেডিয়াম সংস্কারের। যেহেতু মাঠগুলোতে একটু সংস্কারের প্রয়োজন আছে, আমরা সংস্কারের জন্য পৌরসভা থেকে পৌরসভার মাঠ এবং জেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থা থেকে আমাদের ক্রীড়া সংস্থার মাঠকে সংস্কার করে খেলার উপযোগী করার কার্যক্রম গ্রহণ করা হবে। 6 কোটি টাকা ব্যয়ে 9.5 একর জমিতে নির্মাণ করা হয় স্টেডিয়ামটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।